জোরালো হামলা পাল্টা হামলায় নতুন মাত্রা পেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আরও বাড়ছে যুদ্ধের তীব্রতা। একদিকে নতুন এলাকা দখলের দাবি করছে রাশিয়া, অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে একের পর এক ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেন। রাশিয়ার দাবি, বেলিৎস্কয় শহরের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। একই সঙ্গে ওডেসার সামরিক বন্দর, ড্রোন উৎপাদন কেন্দ্র, জ্বালানি স্থাপনা ও ইউক্রেনীয় সেনাদের অবস্থানে ব্যাপক হামলা চালানোর কথাও জানিয়েছে মস্কো। এছাড়া শত শত ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া। এদিকে ইউক্রেনের দাবি, গত ২৪ ঘণ্টায় দুপক্ষের মধ্যে ২৫০-র বেশি লড়াই হয়েছে। রাশিয়ার ছোড়া অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছে ইউক্রেন। পাশাপাশি পাল্টা হামলায় রুশ সেনাদের অবস্থান, ড্রোন সরবরাহ কেন্দ্র এবং একটি তেলের ডিপোকে লক্ষ্য বানিয়েছে কিয়েভ। ইউক্রেনের ড্রোন হামলায় সেন্ট পিটার্সবার্গের কাছে রাশিয়ার একটি পণ্য গুদামে আগুন লাগে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ক্রেমলিনের দাবি, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ব্যাপারে তারা আশাবাদী নন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মস্কো। যুদ্ধ দ্রুত শেষ হবে এমন প্রত্যাশা আমার নেই, তবে যোগাযোগ অব্যাহত রয়েছে আর সেটি সবসময় ইতিবাচক। যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে। উভয় পক্ষেরই হামলার পরিধি বাড়তে থাকায় শান্তি আলোচনার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।